আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমি নুসরাত আপনাদেরকে রান্না করে দেখাবো বগুড়ার বিখ্যাত আলু ঘাটি কিংবা আলুর ডাল। আলু ঘাটি রান্নার জন্য এখানে সেদ্ধ আলু নিয়েছি ৭ থেকে ৮ টা। এ পর্যায়ে আলুগুলোকে ম্যাশ করে নিব। এখানে আলু ম্যাশ করা হয়ে গেছে। এ পর্যায়ে একটু পানি এড করে দিলাম। এবার রান্নার পালা। প্যানে তেল দিয়ে দিলাম। আমি এখানে রান্নার তেলই ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নিব। এবার দিয়ে দিলাম টমেটো কুচি। লবণ দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, দিলাম হলুদ গুঁড়া। ভেজে নেব কিছুক্ষণ। দিয়ে দিচ্ছি ধনে ও জিরা গুঁড়া। আবারও কিছুক্ষণ ভেজে নিলাম। এবার দিয়ে দিলাম রসুন বাটা। এবার সব মসলাগুলোকে ভালোভাবে কষে নিব। একটু পানি এড করে দিলাম, এতে করে মসলাটা পুড়ে যাবে না আর কাঁচা গন্ধও থেকে যাবে না। মসলা কষে তেল বের হয়ে আসলে দিয়ে দিব মাছ। ৭ থেকে ৮ টা আলুর জন্য ২ টুকরো মাছই যথেষ্ট। মাছ কষে এলে আলু দিয়ে দিব। আলু আর মসলাগুলো ভালোভাবে মিশিয়ে নিলাম। ফিরে আসলাম কিছুক্ষণ পর। রান্নায় বলক চলে আসলে এ পর্যায়ে আবারও নেড়ে দিব। এ পর্যায়ে আলুর পানি শুকিয়ে আসলে আবারও একটু পানি এড করে দিব। মিশিয়ে নিলাম। ফিরে আসলাম কিছুক্ষণ পর। এ পর্যায়ে দিয়ে দিব ধনেপাতা কুচি। কিছুক্ষণ পর পানি কমে মাখা, মাখা হয়ে আসলে বাগার দিয়ে দিব। এখানে বাগারের জন্য পেঁয়াজ কুচি আর ২ টো শুকনো মরিচ ব্যবহার করেছি। একটু নেড়ে চেড়ে চুলা অফ করে রান্না শেষ করব।